এই পৃথিবীতে সবচেয়ে নির্মম দৃশ্য কি জানেন? যে ছেলে একসময় বাবার কাঁধে চড়ে দুনিয়া দেখেছে, আজ সেই বাবাকেই ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মাঝে। আর মা যে নিজের গা ছিঁড়ে ছেলেকে জন্ম দিল, সে আজ সন্তানের সুখে অসুখ হয়ে গেছে। আজকের দিনে শহরে একাধিক বৃদ্ধাশ্রমে ভর্তি হিন্দু মা বাবাই। অনেকেই বলেন ছেলেমেয়েরা বিদেশে চলে গেছে, পুত্রবধূ মানিয়ে নিতে পারে না, জায়গা কম, সময় নেই, বোঝা হয়ে গেছে মা বাবা। কিন্তু বাস্তবতা আরো নির্মম। আজকের হিন্দু পরিবারগুলোতে পশ্চিমা সংস্কৃতি প্রভাব, নিজস্ব জীবনযাপন, স্বাধীনতার নামে দায়িত্ব এড়ানো, এটাই পরিণত হয়েছে মায়ের কান্নায়, বাবার নিঃসঙ্গ চেহারায়। হিন্দু সমাজে বর্তমানে এতটাই গেড়ে বসেছে যেখানে মা বাবার জন্য ঘর থাকে না, সময় তো অনেক দূরের কথা। বৃদ্ধাশ্রমে থাকা একজন দুঃখী মা বলেন, আমার ছেলে এখন বড় অফিসার, কিন্তু আমার জন্য তার কাছে 5 মিনিটও নেই, অথচ আমি এক সময় তাকে ঘুম পাড়াতাম বুকে টেনে। এটা শুধু তার গল্প নয়, হাজারো হিন্দু মা বাবার অজানা কান্না। নচিকেতার গান থেকে একটি অংশ। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, তার তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো। 21 বছর বাঁচতে চায়, এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটা স্বপ্ন দেখি বিষণ্ণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। এবার প্রশ্ন, মুসলিম সমাজের এমন দৃশ্য কেন এত কম? এর উত্তর খুব সহজ, ধর্মীয় শিক্ষা, পারিবারিক নৈতিকতা আর আল্লাহ ভীতি। কোরআন বলে সূরা আল ইসরা 23, তোমার প্রতিপালক আদেশ করেছেন যেন তোমরা শুধু তার উপাসনা করো এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তারা বৃদ্ধ হলে তাদের উফ বলো না। এই আদেশ শুধুই ধর্মীয় নয়, এটা একজন মুসলমানের চরিত্রের ভিত্তি। মুসলিম সমাজে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম না, থাকে ঘরের পাশে সবচেয়ে ভালো ঘরটা, সন্তানের ভালোবাসায় ভরা হাত দুটি, আর থাকে একটাই কথা, মা বাবার দোয়া ছাড়া কিছুই সম্ভব নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মা বাবার সেবায় নিজেকে নিয়োজিত করে তার জন্য জান্নাত নিশ্চিত। হাদিসে আরো আছে, মা বাবার প্রতি দয়া না করা সেই ব্যক্তির নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই শিক্ষাগুলোই গেঁথে যায় মুসলিম শিশুর মনে। তাই তো মা বৃদ্ধা হলে মুসলিম সন্তান বলে, এই মাই আমার জান্নাত। আমার হাতে যদি একটুও শক্তি থাকে আমি কখনো তাকে ফেলে দিতে পারবো না। হিন্দু সমাজে সন্তান বড় হলে নিজের জীবন, মা বাবা অতীতের গল্প, ধর্মীয় বাধ্যকতা কম, সামাজিক দায়িত্ব দুর্বল। বউ ছেলে সমস্যা হলে শেষ পর্যন্ত মাকেই দোষী ধরা হয়। মুসলিম সমাজে মাকে নিয়ে কথা বলাও গুনাহ, বাবা মানে জীবনের ছায়া। ইসলাম শেখায় মা বাবাকে সেবা না করলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। একবার এক বৃদ্ধাশ্রমে একটি হিন্দু মা বলেছেন, আমার ছেলে আমার ফোন ধরে না, আমি এখন শুধু ওর ছবি দেখে দিন কাটাই। সেই কথা শুনে পাশে বসে থাকা এক মুসলিম তরুণ বলে, আমার মা অসুস্থ হলে আমি অফিসে যাই না, আমি জানি আমার মায়ের সেবা করতে পারা মানে আমার জন্য জান্নাতের রাস্তা। বন্ধুরা, আজ যদি তোমার মা বাবা জীবিত থাকেন তাহলে প্রতিদিন তাদের সাথে সময় কাটাও, তাদের হাসাও, ভালোবাসো। আর যদি তারা না থাকেন তাহলে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে তাদের পাশে জান্নাতে রাখে। মুসলমানদের জন্য বৃদ্ধাশ্রম নয়, মা বাবার পায়ে জান্নাত খোঁজার শিক্ষা, এটাই ইসলাম। কমেন্টে লেখো, আমার মা বাবা আমার জান্নাত।